গাজীপুরে হানির ট্র্যাম্প ও ছিনতাই চক্রের ভিডিও ধারণ করার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থায়ী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এই ঘটনার প্রতিবাদে ফেনীর স্থায়ী সাংবাদিক ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, দাবি জানিয়েছে দ্রুত বিচারেরও। চলুন শুনে নেই তারা কি বলেন। গাজীপুরের সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডে আমরা ফেনীর সাংবাদিকরা সংক্ষুব্ধ এবং আমরা হতাশ, এবং আমরা আমাদের নিরাপত্তা নিয়েও একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিনাতিপাত করছি। আমি মনে করি সাংবাদিক তুহিন সহ বা স্বাধীনতার পরবর্তীতে যতগুলো সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য দ্রুত ট্রাইব্যুনাল করে বিচারের সম্মুখীন করতে হবে এবং সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন দ্রুত সময়ের মধ্যে বিশেষ অধ্যাদেশ জারি করে সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সাংবাদিক তুহিন, সাংবাদিক সাগর রুমি সহ সকল হত্যাকাণ্ডের বিচার আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতে চাই। আমরা প্রত্যাশা করে বা আমাদের যে জানের নিরাপত্তা, আমাদের সহকর্মীদের যে হত্যা খুন, সেই হত্যা খুনের বিচার আমরা পাবো এই রাষ্ট্র এবং সমাজের কাছে। সবাইকে ধন্যবাদ। এ.কে.এম. আব্দুর রহিম, দৈনিক সংগ্রামে ফেনী জেলা প্রতিনিধি এবং ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আজকে যে কথাটা সারা দেশের মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হচ্ছে 5 আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের আগে ফ্যাসিবাদী সরকার এদেশের সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য এমন কোনো অপচেষ্টা নাই যা তারা করে নাই। শেষ পর্যন্ত তারা সাংবাদিকদের কে আষ্টে পৃষ্ঠে বাঁধার জন্য নানা ধরনের কালাকানুন করেছে, তাতেও তারা সন্তুষ্ট ছিল না। শেষে তারা তাদের খুনি বাহিনীকে লেলিয়ে দিয়ে সাংবাদিকদেরকে প্রকাশ্যে হেনস্থা করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, সংবাদপত্র অফিসে হামলা করেছে, সংবাদপত্র অফিসকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, মিডিয়াগুলোকে একের পর এক বন্ধ করে দিয়েছে। এখন 5 আগস্টের পরে স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছিলাম যে এখন সাংবাদিকরা মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে, মিডিয়ার স্বাধীনতা আগে ভোগ করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে অবস্থার অবনতি অনেক বেশি, আগে থেকেও এখন বেশি অবনতি হয়েছে। সেটা কেমন হয়েছে? আগে খুনিরা সাংবাদিকদের উপর হামলা করতে মুখ ঢেকে রাখতো, তারা তাদেরকে মুখ লুকানোর চেষ্টা করতো, তারা প্রকাশ্যে এটা করতো না, গোপনে করেছে। কিন্তু এখন প্রকাশ্যে রাজপথে বাজারের মধ্যে শত শত মানুষের চোখের সামনে তারা সাংবাদিককে জবাই করেছে। এর মতো ন্যাক্কারজনক ঘটনা গাজীপুরে যেটা ঘটেছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা নিন্দা জানানোর কোনো ভাষা নাই। যে প্রকাশ্যে একজন সাংবাদিককে কোনো অপরাধ ছাড়া, কোনো রকমের তর্কাতর্কি, কোনো রকমের ঝগড়া বিবাদ ছাড়া একটা সাংবাদিককে প্রকাশ্যে রাজপথে জবাই করে হত্যা করে, সে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, তারা সেখানে প্রকাশ্যে উল্লাস প্রকাশ করেছে। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক সাংবাদিকদের জন্য, মিডিয়ার জগতের জন্য আর কিছু হতে পারে না। আমি এই গাজীপুরে যে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, আরো যারা বাকি আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সন্ত্রাসীরা, খুনিরা এই যে প্রকাশ্যে উল্লাস করেছে, কেন এই উল্লাস করতে তারা সাহস কোথায় পেল? তারা এটা উল্লাস এই জন্য করতে পেরেছে যে এই অথর্ব সরকার তাদের কিছুই করতে পারবে না, এই দুঃসাহস নিয়েই তারা এই কাজটা করেছে। আমি ফেনীর একজন সাংবাদিক হিসাবে, একজন মিডিয়া কর্মী হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাই যে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এবং সেই সাথে আমরা এই যে সমাজে তারা আরেকটা কারণে তারা এই উল্লাস করেছে, তারা এইভাবে প্রকাশ্যে সাংবাদিককে জবাই করেছে, তারা জানে যে এই সরকার তাদের কিছু করতে পারবে না, কারণ সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক বসে আছে এবং এই ভরসায় তারা এখন এইভাবে এই বেপরোয়া হয়ে উঠেছে। এইটাও একটা অত্যন্ত চিন্তার বিষয় যে সরকার কেন সরকার এই বিপ্লবোত্তর একটা সরকার কেন বিপ্লবের বিরোধী একটা আওয়ামী ফ্যাসিস্টদেরকে তারা বিভিন্ন জায়গায় এখনো পালছে, তারা বসে রেখেছে। আমি এইটারও নিন্দা জানাই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন অনতিবিলম্বে হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসা হয়।
আর পাশাপাশি আমি এই সরকারের আরও দৃষ্টি আকর্ষণ করব, এই আমাদের সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইন করে যেন এই সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। এই সারা দেশে যে সকল সাংবাদিক এই নিহত বা আহতের ঘটনা হয়েছে, এই সকল ঘটনায় বিচার কার্যক্রম এখনো সম্পন্ন হয় নাই, যার ফলে বিচার না হওয়ার কারণে এই সকল অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এই সকল হত্যাকাণ্ড সহ আহত নিহতের ঘটনাগুলা, সাংবাদিকদের যে সকল মামলা রয়েছে এই সকল মামলা যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন সহ সাংবাদিকদের সুযোগ সুবিধা সহ তথ্য মন্ত্রণালয় এবং তথ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যেন অনতিবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধার বিষয়ে যেন দ্রুত আইন পাশ করে যেন তাদের সুরক্ষা করা হয়। ধন্যবাদ সবাইকে। গাজীপুরের এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজকে নাড়া দিয়েছে পুরো দেশ জুড়ে। ফেনীর সাংবাদিক ও সাধারণ মানুষের প্রত্যাশা এই ঘটনার দ্রুত ও সুস্থ বিচার হবে, যাতে আর কোনো সাংবাদিক সত্য প্রকাশের জন্য প্রাণ দিতে না হয়। রহিম আলী জাবেদ, আমার বাংলা, ফেনী।